প্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অনেক দিন পরে। তো অনেক ভালো লাগতেছে আপুদের সাথে প্র্যাকটিস করে। কথাগুলো বলছিলেন আলপি আক্তার, অনূর্ধ্ব-19 টিম থেকে যিনি এক লাফে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, তাও আবার নারী এশিয়ান কাপের মূল স্কোয়াডে। গেল মাসে পোকরায় সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের সেরা অর্জন ছিল এই আলপি আক্তার। 4 ম্যাচে 7 গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা আর টুর্নামেন্ট সেরা। আলপির এই ফর্ম সদ্য শেষ হওয়া নারী ফুটবল লিগেও অব্যাহত ছিল। রাজশাহী স্টার্সের জার্সিতে 8 ম্যাচে 4 হ্যাট্রিক সহ করেছেন সর্বোচ্চ 25 গোল। সব মিলিয়ে ফর্মের পিকে থেকে নারী এশিয়ান কাপের দলে পঞ্চগড়ের এই বিস্ময় বালিকা। সোমবার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে তৃতীয় দিনের মতো ট্রেনিং করে বাংলাদেশ নারী দল। দলগতভাবে কৌশল অনুসরণ, গোছানো রক্ষণ আর অ্যাটাকিং ট্রানজিশনের ওপর গুরুত্ব দেওয়া হয় এদিন। 26 জন ফুটবলার মাঠে নিজেদের সেরাটা দিলেও একটা জিনিসের সাথে এখনো মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন আলপি আক্তাররা। এখানে অনেক গরম, আমাদের বাংলাদেশে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম। তো আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে এদিন অ্যাক্টিভ ছিলেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্যামেরন নিকোলাস লর্ড। তার অধীনে স্ট্রেচিং থেকে ফিটনেস ড্রিলগুলো সারেন ঋতুপর্ণা মনিকারা। প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের প্রস্তুতি পর্বটা স্বস্তিদায়ক হয়েছে সবকিছু হাতের নাগালে থাকায়। এক জায়গায় হোটেল, মাঠ, জিম থাকায় ভ্রমণজনিত কোনো সমস্যায় পড়তে হচ্ছে না বাংলাদেশ দলকে। আমরা এক জায়গায় থাকতেছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে। তো ভালো লাগতেছে। সব মিলিয়ে সিডনিতে সময় ভালো কাটছে বাঘিনীদের। টিম কম্বিনেশন পারফেক্ট, এখন মাঠে পারফরম্যান্সটাও পারফেক্ট হবার অপেক্ষা। পার্থ বণিক, ৭১।